বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই খুব ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি। বরাবরের মতো আজও আরও একটি ডেইলি ভ্লগ নিয়ে হাজির হয়েছি। আশা করব পুরো ভিডিওটা জুড়ে থাকবেন। অবশ্যই স্কিপ করা ছাড়া ফুল ভিডিওটি কন্টিনিউ করার চেষ্টা করবেন। কোথাও কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। আজকের ভিডিওটা কিচেন থেকে শুরু করেছি, আবার কিচেনেই শেষ করব। অন্যান্য কোনো ভিডিও আজকে আর শেয়ার করছি না। একদম ইফতারি পূর্ব মুহূর্ত থেকে, ইফতারির আয়োজন থেকে ভিডিওটা শুরু করেছি। এখানে আমি অনেকগুলো আলু কেটে নিয়েছি আলুর চপ আর ডিম চপ তৈরি করার জন্য। এখানে আলু কেটে নিয়েছি, আলুটাকে ভালো করে ধুয়ে তারপর ডিমটাকেও ধুয়ে একসাথে সেদ্ধ বসিয়ে দেব। ডিমটা ধুয়ে সেদ্ধ করলে কোনো সমস্যা হয় না, তো আসলে একসাথে না দেয়াই ভালো। তারপরেও সময় স্বল্পতার জন্য, সময় বাঁচানোর জন্য এই কাজটা করা আর কি। ভিডিওর এই পর্যায়ে আমার প্রিয় আপুদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট করতে চাই, যদি ভিডিওর কোনো অংশ আপনাদের কাছে একটু হলেও ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল বাটনের অল অপশনটি প্রেস করে রাখবেন, এতে করে যখনই ভিডিও আপলোড করব সবার আগে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা চাইলেই সময় সুযোগ করে আমার ভিডিওটা দেখে নিতে পারেন। আমি কিন্তু অনেক দিন পর গ্যাসের চুলাতে রান্নাবান্না করছি, দুই দিন হয়েছে। আর এত পরিমাণে ভালো লাগছে, মানে কাজের কোনো প্যারাই নেই, রান্নাবান্নার তো কোনো প্যারা নেই আর। কারণ ইলেকট্রিক চুলাতে রান্না করতে যেমন দেরি হয়, তেমনি অনেক বেশি পরিমাণে রান্না হতে সময় লাগে। তো সব কিছু মিলিয়ে গ্যাসের চুলার কোনো বিকল্প নেই, মানে এটাই সেরা। তো এখানে আমি বেসন গুলিয়ে নেব, আর বেসনটা গুলিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। ধনিয়া গুঁড়ো, জিরা গুঁড়ো, সেই সাথে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, পরিমাণ মতো লবণ, সেই সাথে অল্প একটু জর্দার রং মিক্স করেছি আর একটু আদা রসুন পেস্ট দিয়েছি। এটা দিয়েই আমি এই বেসনটা গুলে রাখবো। আর এটা বেশ কিছুক্ষণ গুলে রাখবো, এতে করে কিন্তু একদম সুন্দরভাবে মানে মিক্স হবে। আমি যেহেতু ঝটপট এটা করে নিচ্ছি, এ কারণে কিন্তু একটু দানা ভাব ছিল। তো এখানে আমি কথা বলতে বলতে কিন্তু আলু আর ডিমটাও সেদ্ধ হয়ে যাচ্ছে, একটু নাড়া দিয়ে নিচ্ছি। আমি 3টা থেকে ভিডিও শুরু করেছি, মানে 3টা থেকে কাজকর্ম শুরু করেছি, ভাবলাম আপনাদের সাথেও একটু ভিডিও আকারে শেয়ার করি। এখানে আমি ইসবগুল, তোকমা আর চিয়া সিড একসাথে মিক্স করে রেখেছি, ওইটা ভিজিয়ে নিলাম। পরিমাণ মতো চিনি আর ট্যাংটা ভিজিয়ে নেব। এটা হচ্ছে ম্যাঙ্গো ফ্লেভারের ট্যাং। খেতে হয়তো বা ভীষণ মজার, তবে আমি খাচ্ছি না। আমি একটু মেনটেন করে চলার চেষ্টা করছি। মিষ্টি জিনিস বা যে জিনিসগুলো ডায়েটে খাবার একদম নিষেধ, সেগুলো অ্যাভয়েড করার চেষ্টা করছি। এতে করে দেখা যাক ওজনটা কতটুকু কমাতে পারি রোজার মাসে। শরবতটা ভিজিয়ে টেবিলের ওপর রেখে দিয়েছি। তারপর এই জারগুলোকে এখন জায়গা মতো কিচেনে রেখে দেব। রহমতের মাসের 4টা রমজান কিন্তু আলহামদুলিল্লাহ চলে যাচ্ছে। আগামী বছর আবারও কি রমজান পাবো কিনা তারও কোনো নিশ্চয়তা নেই। তবে এই রমজান যেহেতু পেয়ে গিয়েছি আলহামদুলিল্লাহ, এই রমজানেই কিন্তু নিজেদের গুনাহগুলো মাফ করার সময়। পিছিলা জীবনে যত গুনাহ কাজ করেছি, আল্লাহ চাইলেই কিন্তু আল্লাহর কাছ থেকে এবার মাফ নিয়ে নেওয়া যাবে। তবে হ্যাঁ, সুন্দরভাবে আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আমরা আসলে, আল্লাহ এত দয়াবান, আমরা কিন্তু ক্ষমা চাইতেই পারি না। যদি চাই তাহলে কিন্তু আল্লাহ অবশ্যই ক্ষমা করে দিবে। পিছনের জীবনে এত পরিমাণে গুনাহ করেছি, গুনার পাহাড় করে ফেলেছি। আল্লাহ যদি চায় এই রমজান মাসের উসিলায় আমাদের সবাইকে মাফ করে দিবে ইনশাআল্লাহ। আমি কিন্তু 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করছি, সেই সাথে কোরআন তেলাওয়াত আর হাদিস পড়ার চেষ্টা করছি। যদিও আমি বইয়ে হাদিস পড়ি না, তবে মোবাইলে পড়ে নেওয়ার চেষ্টা করছি। অনেক সময় দেখবেন যে মোবাইলেও কিন্তু হাদিস পাওয়া যায়। তো আমার মতে যে আমরা তো সবসময় মোবাইলটা হাতে নিয়ে থাকি, তখন যদি এক ফাঁকে 4-5টা হাদিস পড়ে ফেলি তাহলে কিন্তু ভালো একটা সওয়াব পাওয়া যাবে। সেই সাথে ওজিফার তো কোনো বিকল্প নেই। আমি যেই ওজিফাগুলো পারি সেগুলো কন্টিনিউ নামাজের পর পড়ার চেষ্টা করি। যে কোনো আমল যদি রেগুলার করা হয় সেটাও আল্লাহর কাছে অনেক পছন্দনীয় হবে। যত অল্প আমলই হোক না কেন, আমি সব সময় চেষ্টা করি প্রত্যেক ফরজ নামাজের পর আয়াতুল কুরসি পাঠ করার জন্য, হাসরের 3 আয়াত পাঠ, শেষের 3 আয়াত পাঠ করার জন্য।
সেই সাথে ছোটোখাটো যত আমল আছে সব কিছু আমি কিন্তু ফরজ নামাজের পর সব সময় পড়ে থাকি। তো রোজার মাসে তো আর মিস হয় না। আমি কিন্তু যখনই নামাজ পড়ি না কেন রোজা ছাড়াও এই আমলগুলো আমি ফরজ নামাজের পরে করে থাকি। তো রোজার মাসেও কিন্তু এটা করলে অনেক গুণে সওয়াব বাড়তি পাওয়া যাবে। যাই হোক, ইনশাআল্লাহ এই রোজার মাসে সবার একটা সুযোগ গুনাহগুলো মাফ করে নেয়ার জন্য। বলা হয়েছে যারা রোজার মাসে রমজান পেয়েও আল্লাহর কাছে গুনাহ মাফ করাতে পারেনি তাদের মতো অভাগা আর কেউ নেই। আসলেই চিন্তা করলে সেটাই বোঝা যায়। আল্লাহ এত দয়াবান, আমরা কোনোভাবেই আল্লাহর কাছে চেয়ে নিতে পারি, তবে আমরা কিন্তু চাই না, চাইতেই পারি না। দুনিয়াবি কাজে এত পরিমাণে মগ্ন হয়ে গিয়েছি, সংসার, সন্তান, সমাজ সব কিছু নিয়েই কিন্তু আমরা পড়ে আছি। দুনিয়ার কথা চিন্তা করতে করতে নিজেদের আখিরাতের কথাই ভুলে যাচ্ছি। তো এটাই আসলে একদমই ঠিক না। আমি অন্যকে কি বলবো, আমি নিজেও তো সেরকমই। তো যাই হোক, ইনশাআল্লাহ রমজান মাসের উসিলায় চেষ্টা করব নিজেকে একটু পরিবর্তনে আনার জন্য। শুধুমাত্র নামাজ পড়লেই হবে না, সবগুলো ভালো কাজ করতে হবে। তো এই রমজান মাসের উসিলায় আমি কিন্তু চেষ্টা করছি আস্তে আস্তে সব কিছু শুদ্ধ করে নেয়ার জন্য। সেই সাথে তাহাজ্জুদ নামাজ তো নর্মালি পড়া হয় না সেরকম। তো এই রোজার মাসে কিন্তু একদিনও গ্যাপ দেওয়া যাবে না, কারণ যখন আমরা সেহরি করতে উঠি মোটামুটি 10 মিনিটের মতো সময় যদি আমরা বের করে নেই তাহলেই কিন্তু হয়ে যায় তাহাজ্জুদ নামাজ। অল্প পরিমাণে পড়া যায়, 2 রাকাত 4 রাকাত যখন যেটা পারা যায়। যেমন আমি গত রাতে একটু দেরি করে উঠেছি, শুধুমাত্র 2 রাকাত পড়ে নিয়েছি। রমজানের কথা বলতে বলতে আমার প্রিয় আপুদের সাথে ভিডিও রিলেটেড কোনো কথাই বলা হচ্ছে না। আমি কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে রাতের রান্না করার জন্য সব কেটে নিয়েছি। আমার যেহেতু এখন আর ইলেকট্রিক চুলাতে রান্না করতে হবে না, গ্যাসের চুলাতে রান্না করব। এই কারণে আমি রাতের বেলাতেই টাটকা টাটকা রান্না করে সবাইকে খাওয়াবো ইনশাআল্লাহ। তো এই কারণে দুপুরে আর রান্নার ঝামেলাটা রাখছি না, শুধু ইফতারি বানাবো। তো আজকে তো সেরকম কোনো কিছু আর রান্না করব না, ইফতারি বানাবো না, শুধু ডিম চপ আর আলুর চপ, সেই সাথে বুট ভেজে নেব। তো এখানে আমি আলুগুলো সিদ্ধ হয়ে যাওয়ার পর আলু ছিলে নিচ্ছি। প্রতিদিনের কাজকর্ম একই রকম, আমি প্রতিদিন একবারে কাটা বাছা ধোয়া পালা সব কমপ্লিট করে তারপরেই মূলত রান্নাটা শুরু করি। যেমন এখানে দুপুরে কাটা বাছাগুলো করে একদম ধুয়ে নিয়েছি। তারপর এখানে আলু ছিলে তারপর আলুর চপ আর ডিম চপ তৈরি করার জন্য আলুটাকে মেখে নেব। তো এখানে আলু ছিলে ডিম ছিলে তারপর একবারে রেডি করে নিচ্ছি। আর এদিক থেকে আমার মোটামুটি কাটা বাছা করা সবই শেষ, শুধুমাত্র এখন আস্তে আস্তে আমি সব রেডি করে রান্নাটা বসিয়ে দেব, মানে ভাজাভাজি করা শুরু করব। এখানে আমি আজকে সিম দিয়ে আলু দিয়ে পুঁটি মাছ দিয়ে রান্না করব, মসুর ডাল দিয়ে, তারপর লাউ দিয়ে রান্না করব, সেই সাথে একটা মিক্সড ভাজি করব। আর দুধ তো প্রতিদিন ভোর রাতের জন্য গরম করা হয়, ওইটা আমি দেখা যায় রাতে একটু দেরি করে যখন ঘুমাই তখন গরম করি অথবা ভোর রাতেই করি। তো এখানে আপনাদের সাথে কথা বলতে বলতে অফ ক্যামেরাতে আমি খুব মজা করে আলুর ভর্তাটা তৈরি করে নিয়েছি। কাঁচামরিচ, পেঁয়াজ আর শুকনা মরিচ সব আমি তেলের মধ্যে ভেজে নিয়েছি, আর একটু ধনিয়ার গুঁড়ো দিয়ে পরিমাণ মতো লবণ দিয়ে তারপরে ভর্তাটা তৈরি করেছি। অসম্ভব মজার হয়েছে। এখন আমি সবার প্রথমে ডিম চপগুলোকে বানিয়ে নেব। এই আলুগুলো কেমন যেন একটু আঠালে টাইপের, যার কারণে আমার ডিম চপ তৈরি করতে অনেক বেশি ঝামেলা হয়। এ কারণে আমি একটু তেল ফার্স্টে হাতে মেখে নিয়েছি। তারপরেও আমার এই ডিম চপটা তৈরি করতে অনেক বেশি সমস্যা হয়েছে, হাতে লেগে লেগে যাচ্ছিল। তো যাই হোক, আমি এখানে অল্প করেই ডিম চপ তৈরি করে নিচ্ছি। তারপর আলুর চপগুলো গোল গোল করতে পারছিলাম না, এতটাই আঠালো ছিল। এ কারণে আলুগুলোকে এভাবে করেই রেখে দিচ্ছি, যখন বানাবো তখন শুধুমাত্র চ্যাপটা করে দিয়ে দিব চুলাতে। আমার এই 4 দেয়ালে বন্দি ভিডিওগুলো জানি না আমার আপুদের কাছে কেমন লাগবে। তারপরেও আশা রাখবো হয়তো বা আপুরা সংসারের কাজকর্ম পছন্দ করে বা সংসারের কাজকর্ম দেখতে ভালো লাগে, এ কারণে আপুরা হয়তো বা আমার ভিডিওগুলো ভালোবেসে দেখবে। তাছাড়া আমার ভিডিওতে প্রতিদিন একই রকমের কাজকর্ম হয়তো বা আপুদের কাছে একঘেয়েমি লাগতে পারে। তবে যে সকল আপুরা সংসার করতে পছন্দ করে, সংসারের কাজগুলো দেখে নিজে করার চেষ্টা করে, হয়তোবা তাদের কাছে ভালো লাগতে পারে।
আমি এখানে প্রথমেই তো বেসনটা গুলে রেখেছি, যার কারণে বেসনটা এত পরিমাণে সফট হয়েছে, এখন কিন্তু বানাতে কোনো সমস্যা হবে না। তো আমি চেষ্টা করি আগে থেকেই কিন্তু বেসনটা রেডি করে রাখতে। তেলটা গরম করে এখনই ভেজে নিচ্ছি। ইফতারের কিন্তু আর বেশি একটা সময় নেই, যেহেতু ৩টায় আমি কাজকর্ম শুরু করেছি। শুধুমাত্র যে কিচেনের কাজ করেছি তা কিন্তু না, অন্যান্য আরও তো টুকটাক কাজ আছে, সেগুলোও কিন্তু আমি করেছি। যেহেতু রমজান মাসে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, এ কারণে কাজগুলো সব জমে যায়। তারপরেও কোনো সমস্যা নেই, যেহেতু দুপুরে খাওয়ার ঝামেলা নেই, তাই জন্য কিন্তু কাজকর্ম একটু দেরি করে শুরু করলেও কোনো ঝামেলা হয় না। এখানে আমি খুব ক্রিস্পি করে ডিম চপটা ভেজে নিচ্ছি। আপনাদের ভাইয়া আমার হাতের ডিম চপ ছাড়া কারো হাতে ডিম চপ নাকি তার কাছে মজা লাগে না। হয়তোবা এটা একটা ভালো লাগা থেকেই বলে। সবার হাতের রান্নাই মজা, তবে ওই যে সবসময় একরকম একজনের হাতে রান্না খেতে খেতে অন্যজনের রান্না আর ভালো লাগে না, এরকমটাই আর কি। তো এখানে আমি ডিম চপগুলোকে খুবই ক্রিস্পি করে ভেজে নিয়েছি, আর ডিম চপের সাথে সাথে আলুর চপগুলোও ভেজে নিচ্ছি। মনে হচ্ছে যে এবার একটু ভেরিয়েশন দরকার আছে। আপনাদের ভাইয়া বলেছে আগামীকালকে যেন তাকে স্যুপ রান্না করে দেই। সে কিন্তু অলরেডি দোকান থেকে বাসায় চলে এসেছে, আর আসার পর এখানে ভিডিও করছিল। তার নাকি আমার হাতে ডিম চপ, আলুর চপ এগুলো দেখতে বা খেতে ভালোই লাগে। ইফতারি করার পর আমি ভিডিওটা আবারও শুরু করেছি। ইফতারির ভিডিওটা আর শেয়ার করতে পারিনি, যেহেতু পরিবারের সবাই মিলে ইফতার করি, সেটা আর কি শেয়ার করব। অগোছালোভাবে ইফতার করা হয়ে যায়, কোনো কিছু গুছিয়ে ইফতার করা হয় না, এই আর কি। তো অগোছালো ভিডিওটা আর আপনাদের সাথে শেয়ার করতে চাইনি। ইফতারের পর থেকে আবারও ভিডিওটা শুরু করেছি। খুব মজা করে আজকের ইফতারি খেয়েছি সবাই মিলে, আলহামদুলিল্লাহ। তৃতীয় রমজান শেষ হয়ে গেল। আজকে রাত শেষ হলে চতুর্থ রমজান শুরু হয়ে যাবে। তো এখানে হচ্ছে আমি এঁটো থালাবাটিগুলো সব রেখে প্রথমে নামাজ পড়ে আধা ঘন্টা একটু রেস্ট করে নিয়েছি। তারপর এখন হচ্ছে সব ধুয়ে নিচ্ছি। ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিয়েছি, যেহেতু এগুলো তেলের জিনিস খাওয়া হয়েছে, ভালো করে সাবান দিয়ে ধোয়াই লাগবে। তো আমি ধুয়ে এখন জায়গা মতো গুছিয়ে নিচ্ছি। এগুলো আবার একটু পর রাতের খাবারের জন্য প্রয়োজন হবে। আমি সব সময় ধোয়াপালা করার পর আমার এই কাউন্টার টপটাকে ভালো করে সাবান দিয়ে ডলে নেই, কারণ এত পরিমাণে কাজকর্ম এতটুকু জায়গার মধ্যে হয়, এই জায়গাটা যদি পরিষ্কার না থাকে তাহলে কি আর হয় নাকি। তো আমি কিন্তু রান্নাবান্না আরেকটু পরে শুরু করব, তবে এখন আগে আমি আমার কিচেনটাকে ভালো করে একটু পরিষ্কার করে মুছে তারপরে রান্নাবান্না শুরু করব। যদি কিচেন অপরিষ্কার অবস্থায় রান্না শুরু করি তাহলে আমার বিশেষ করে ভালো লাগে না। আমার কাছে কাজই করতে ইচ্ছে করে না, কাজের কোনো এনার্জি পাই না। আমার কাছে মনে হয় যে বিরক্তি লাগছে। তবে যখন আমার রান্নাঘর পরিষ্কার থাকে তখন আমার যত বড় বড় রান্নাই হোক না কেন আমার কাছে খুব সহজ লাগে। তো এ কারণে আমি সবার প্রথমে, আমি যেহেতু ইফতার করার সময় অনেক বেশি ব্যস্ত ছিলাম, এই কাজগুলো করতে পারিনি পরিষ্কারের। তো এখন আমি এগুলো করে তারপরেই মূলত রান্নাটা শুরু করব। আমার এই 4 দেয়ালে বন্দি করা ভিডিওগুলো আপনাদের কাছে জানি না কেমন লাগবে, তবে আপনারা ভালোবাসা নিয়ে দেখে যাবেন। যারা সাংসারিক মানুষ তাদের কাছে হয়তোবা ভালো লাগবে যে আপুর ভিডিও দেখে এতটুকু উৎসাহ পেয়েছি, এখন আমি আমার সংসারের কাজ করছি। এরকম কিন্তু আমার ক্ষেত্রেও হয়। দেখা যায় আমার কাজ করতে খুব বোরিং লাগছে, তখন আমি একজন আপুর ভিডিও দেখে আমার অনেক উৎসাহ লাগে, তখন আমি কাজ করতে পারি। তো হয়তোবা ওই সকল আপুদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে আমার ভিডিওটা। এখানে আমি আমার যেই ভিম লিকুইডের জায়গাটা আছে ওইটা ভালো করে পরিষ্কার করে, তারপর ভিম লিকুইডের যে বোতল আছে সেগুলো পরিষ্কার করে ট্রে একদম ভালো করে চকচকে করে মেজে ধুয়ে তারপরে এখন হচ্ছে চুলার পাশটাতে এসে পড়েছি। চুলাটা ভালো করে পরিষ্কার করে নিচ্ছি, কারণ ইফতারি করার পর আমার আর এই জিনিসগুলা পরিষ্কার করা হয়নি। ইফতারির ভাজা পোড়া করার সাথে সাথে যদি এগুলো মুছে ফেলি তাহলে এখনকার এই ঝামেলাটা হয় না। তবে রোজা রেখে এত কিছু করা আসলে একা হাতে সম্ভব হয়ে ওঠে না। মনে হয় যে একটু ইফতারের পর শুয়ে বসে থাকি। তবে ওই যে দুপুরে যে রান্না করিনি, রাতে তো রান্না করতে হবে, আর টাটকা টাটকা খেতে আমার কাছে খুব ভালো লাগে। এ কারণে আমি এখন রান্না বান্না করব। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। তো আমি যে ওই যে আধা ঘন্টা একটু রেস্ট করেছি, এতে করেই কিন্তু আমার শরীরে ফুল এনার্জি চলে এসেছে।
তো আমি এখানে হচ্ছে সিঙ্কের এরিয়াটাকেও ভালো করে মেজে নিচ্ছি। যেহেতু ধোয়াপালার কাজকর্ম শেষ, এখন শুধুমাত্র রান্না বসাবো। আর রান্নাটা কমপ্লিট করার পর আমি এশার নামাজ, তারাবির নামাজ পড়ে তারপর খাওয়া দাওয়া করে শুয়ে পড়ব। যেহেতু এখন রোজার মাস, আপনাদের ভাইয়া বাসায় আসতে একটু দেরি করে, এ কারণে আমিও একটু দেরি করে ঘুমাই। সমস্যা হয় না, যেহেতু সকালে একটু দেরি করে ঘুম থেকে ওঠা হয়, এদিক ওদিক করে মিল হয়ে যায়। এই তো আমার পুরোটা রান্নাঘর চকচকে করে মুছে পরিষ্কার করে নিয়েছি। এখন রান্না বান্না করার জন্য সব রেডি করে নিয়েছি। মাছটাও ভিজিয়ে নিচ্ছি। মাছটা ভিজে যাওয়ার পর রান্নাটা বসিয়ে দিব। আর এদিক থেকে আমার কিচেনটাকে এখন পুরোটা আপনাদের সাথে শেয়ার করছি। কতটা চকচকে ঝকঝকে করে নিয়েছি কিচেনটাকে। শুধু যে কিচেনটাকে পরিষ্কার করেছি তা না, ইফতারি করার পর কিন্তু আমি আমার ড্রয়িং রুমটাকে, ডাইনিং রুমটাকে ভালো করে পরিষ্কার করে নিয়েছি, একদম চকচকে করে। আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গিয়েছে, জানি আপুদের কাছে খুব কষ্ট লেগেছে ভিডিওটা দেখতে, তবে ভালোবাসা নিয়ে দেখে যাবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।